Hi friends, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরাগঠিত বর্তমানকাল। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটি আপনাদের প্র্যাকটিস করতে যাচ্ছি। যেমন ক্রিয়ার যে কাজ বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ বাংলা কেসে যদি ইয়াছো, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন থাকে, কিংবা বাংলা কেসে যদি স, সি, সে, সেন থাকে, সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি আমি এই মুহূর্তে আপনাকে প্র্যাকটিস করাচ্ছি। যেমন প্রথমেই হবে সাবজেক্ট, তারপর হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বিচি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, আমরা অনেকেই ভুল এই স্ট্রাকচারটি অনেকে আমরা ভুল করে থাকি। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সবসময় সাবজেক্টের পরে হ্যাজ হবে। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, দ্য বয় হ্যাজ, দ্য গার্ল হ্যাজ। ভিউয়ার্স, এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব এবং ফার্স্ট পার্টিসিপল বিচি হচ্ছে মেইন ভার্ব। আমরা অনেকে এটি ভুল করে থাকি। অবশ্যই ফার্স্ট পার্টিসিপল যে ভার্বটি হবে সেটি মেইন ভার্ব এবং হ্যাভ হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব। ভিউয়ার্স, আমরা ইচ্ছে করে আমরা স্পোকেন ইংলিশে আমরা হ্যাভ হ্যাজকে আমরা কনস্ট্রাকশন করে বলতে পারি। যেমন আই হ্যাভ, আমরা এটিকে কনস্ট্রাকশন করে বলবো আইভ। আমার সব বলুন আইভ। যেমন হি হ্যাজ, আমরা এটিকে স্পোকেন ইংলিশে হিজ। যেমন শি হ্যাজ, আমরা স্পোকেন ইংলিশে বলবো শিজ। ভিউয়ার্স, আমরা জানি যে ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বিচি বলতে আমরা জানি যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়। যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডো, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন অথবা বিন। যেমন ইট, এট, ইটেন, খাম, খেম, খাম, প্লাই, প্লেড, প্লেড। ভিউয়ার্স, সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল এই ফর্মগুলি বসবে। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে কিছু বাংলা বাক্য আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি আমরা কীভাবে এগুলো ইংরেজি করবো। যেমন তুমি কাজটি করিয়াছ অথবা তুমি কাজটি করেছ। আমরা সাধু কিংবা চলিত উভয় ক্ষেত্রেই আমরা ইংরেজিতে যে বাক্যটি হবে সেটি হবে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ, তারপর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, তারপর অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। যেমন আমি ভাত খাইয়াছি অথবা আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমরা স্পোকেন ইংলিশে আইভ ইটেন রাইসও বলতে পারি। যেমন সিরাজ ফুটবল খেলিয়াছে অথবা সিরাজ ফুটবল খেলেছে। সিরাজ হ্যাজ প্লেড ফুটবল। তিনি থাইল্যান্ড গিয়েছেন অথবা তিনি থাইল্যান্ড গেছেন। হি হ্যাজ গন টু থাইল্যান্ড অথবা হি হ্যাজ বিন টু থাইল্যান্ড আমরা বলতে পারি। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের পার্থক্য বুঝতে আপনাদের সমস্যা হয়। সেই জন্য আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু বিশেষ নোট আপনাদেরকে আমি প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, বাংলা ক্রিয়া শেষে ইয়াছো, ইয়াছি, ইয়াছেন থাকলেও যদি অতীতে কোনো সময়ের উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয় সেটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ভিউয়ার্স, আপনারা মনোযোগ দিয়ে এই লেসনটি আপনারা প্র্যাকটিস করেন। আমি নিশ্চিত যে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের যে পার্থক্য এটি আপনারা বুঝতে পারবেন। যেমন অনেক গতকাল অঙ্কগুলো করিয়াছে বা অনেক গতকাল অঙ্কগুলো করেছে। ভিউয়ার্স, এখানে গতকাল এটা অতীতকাল। যদিও আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে সিম্বল বাংলা যে লক্ষ্য সেটি হচ্ছে ইয়াছো, ইয়াছি, ইয়াছেন। এখানে অনেক গতকাল অঙ্কগুলো করিয়াছে, ইয়াছে বা করেছে, ছে আছে। তবু এখানে অতীতকাল হওয়াতে, যেমন অতীতকাল সময়টা অতীতকাল, সেজন্য সেটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। ভিউয়ার্স, আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। যেমন অনেক গতকাল অঙ্কগুলো করিয়াছে। অনেক ওয়ার্ক আউট দ্য সামস ইয়েস্টারডে। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। যেমন আমার বাবা গত সপ্তাহে কানাডা গিয়েছেন অথবা আমার বাবা গত সপ্তাহে কানাডা গিয়েছে।
এখানে গত সপ্তাহে এটা অতীতকাল নির্দেশ করেছে, সো এটা ফার্স্ট ইনভিটেন্স হবে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন মাই ফাদার ওয়েন্ট টু কানাডা লাস্ট উইক। সিরাজ গতকাল বাড়ি আসিয়াছে অথবা সিরাজ গতকাল বাড়ি এসেছে। যদিও ইয়াছে আছেন, গতকাল উল্লেখ আছে অতীতকাল, সেহেতু বাক্যটি ফার্স্ট ইনভিটেন্স হবে। যেমন সিরাজ কেম হোম ইয়েস্টারডে। বিকজ অনেকেই আপনারা পরীক্ষাতে অনেকেই এই বিষয়টি আপনারা অনেকে ভুল করে থাকেন। যদি আপনারা আমার এই রুলটি খুব ভালোভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা খুব চমৎকারভাবে আপনারা ফার্স্ট ইনভিটেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্থক্য আপনারা বুঝতে পারবেন। বিকজ নোট টু, কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, নেভার, এভার, লেটলি ইত্যাদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি এইমাত্র একটি ইমেল পাঠিয়েছি, আই হ্যাভ জাস্ট সেন্ট অ্যান ইমেল। আমি কখনো লন্ডন যাইনি, আই হ্যাভ নেভার গন টু লন্ডন। তুমি কি কখনো ঢাকা গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। সেই মাত্র বাড়ি পৌঁছেছে, হি হ্যাজ জাস্ট রিচড হোম। লাভলি ভিউয়ার্স, একটি বিষয় যে আমার লেসন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিচে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যাতে আপনারা নিয়মিত ইউটিউব থেকে আমার পরবর্তী ক্লাস সম্পর্কে আপনারা আপডেট পান। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, বাংলা ক্রিয়াশে যদি নি অথবা নাই থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ নট অবলিক হ্যাজ নট প্লাস ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বিচি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন আমি ভাত খাই নাই অথবা আমি ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস অথবা আই হ্যাভ নট ইটেন রাইস। সে ঢাকা যায়নি, হি হ্যাজ নট গন টু ঢাকা। তুমি কাজটি করো নাই বা তুমি কাজটি করোনি, ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। ছেলেটি এখনও আসেনি, দ্য বয় হ্যাজ নট ইয়েট কাম। ভিউয়ার্স, আমরা এখনও খাইনি, এখনও যাইনি, আমরা সেক্ষেত্রে আমরা নট ইয়েট অর্থাৎ আমরা যে হেল্পিং ভার্ব এরপর আমরা নট ইয়েট ইউজ করবো। যেমন ছেলেটি এখনও আসেনি, দ্য বয় হ্যাজ নট ইয়েট কাম। ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দু ধরনের, অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন। অ্যাফার্মেটিভ কোশ্চেন বলতে আমরা বুঝি যে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ কোশ্চেন বলতে না প্রশ্নবোধক বাক্য। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করে যাচ্ছি। যেমন অ্যাফার্মেটিভ কোশ্চেনের স্ট্রাকচারটি হবে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বিচি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে বলেছেন যে আপনাদের অ্যাফার্মেটিভ কোশ্চেনটি খুব ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে। ভিউয়ার্স, যেমন এখানে প্রথমে হচ্ছে হ্যাভ হ্যাজ অর্থাৎ হেল্পিং ভার্ব। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ। সো প্রথমে আসবে হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ, তারপর সাবজেক্ট। ভিউয়ার্স, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রথমে আমরা হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন হ্যাজ হি, হ্যাজ শি, হ্যাজ দ্য বয়, হ্যাজ দ্য গার্ল। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে বোর্ডে লিখে কিছু বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি। যেমন তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে অবশ্যই প্রথমে হ্যাভ আসবে। তুমি সেকেন্ড পারসন, সো প্রথমে হ্যাভ। হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো। সে কি কাজটি করেছে, হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো প্রথমেই হ্যাজ। হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিচি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। যেমন তারা কি লন্ডন গিয়েছে, হ্যাভ দেই গন টু লন্ডন। ছেলেটি কি গ্লাসটি ভেঙেছে। ভিউয়ার্স, ছেলেটি কি গ্লাসটি ভেঙেছে, এখানে ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো প্রথমেই হ্যাজ। হ্যাজ দ্য বয় ব্রোকেন দ্য গ্লাস। তোমার মা কি ভাত রান্না করেছে, হ্যাজ ইউ মাদার কুকড রাইস। ভিউয়ার্স, যেমন তোমার মা, তোমার বাবা, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো প্রথমেই হ্যাজ বসবে। হ্যাজ ইউ মাদার কুকড রাইস। ভিউয়ার্স, নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করতে যাচ্ছি। যেমন নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে
হ্যাভন্ট, আমরা স্পোকেন ইংলিশে অবশ্যই প্রথমেই হ্যাভন্ট অথবা হ্যাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বিচি প্লাস অবজেক্ট প্লাস এক্সপ্রেশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন তুমি কি বইটি কিনোনি? হ্যাভন্ট ইউ বোর্ড দ্য বুক? তাহারা কি নাস্তা খায়নি? হ্যাভন্ট দে টেকেন ব্রেকফাস্ট? ছেলেটা কি স্কুলে যায়নি? হ্যাজন্ট দ্য বয় গন টু স্কুল? ভিউয়ার্স, অর্থাৎ থার্ড ফার্স্ট ও সিঙ্গুলার নাম্বার হলে প্রথমে আমরা হ্যাজন্ট, এছাড়া বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভন্ট দিয়ে আমরা নেগেটিভ কোশ্চেনের প্রশ্ন করব। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 313, 14, 15 এবং 16 পৃষ্ঠা থেকে প্র্যাকটিস করেছি। আপনারা যদি এই লেসনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তর আপনারা দক্ষ হতে চান, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, আপনারা যদি রাইটিংয়ে ইংরেজি রচনা, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, ইমেল, ডায়লগ, সামারি, আপনারা সব কিছু ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, অবশ্যই আমার লেখা বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠা এই বইটি আপনারা বাংলাদেশের প্রত্যেক বুকশপ আপনারা এই বইটি পাবেন। So, no more today. You stay fine. See you again. Bye bye. Allah Hafiz.